আল্লাহর নবী এই কথা শোনার পরে আল্লাহর জান্নাতে নাজ নিয়ামত খেলেন। খাবার পরে আল্লাহ পাক নবীকে বললেন, বন্ধু তোমার মনের কিছু চাহিদা আছে কি, তুমি বলো, কি তুমি নিতে চাও বলো। আমার আপনার নবী বললেন, আল্লাহ আমি জাহান্নাম আর জান্নাত একটু দেখতে চাই। বিশ্ব নবীর কথা মতো ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা গো আমার বন্ধুকে একটু জান্নাত জাহান্নামটা দেখিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা গো, এই মহাময়দানে বিচারের পরে আমাদের জান্নাত জাহান্নাম দেবে। আমার রাসূলকে চামড়ার চোখে দেখালেন এই জাহান্নামের আগুনটা। বাবা কিতাবে এসেছে বাবা জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দরজা কোন খুলে দিয়েছে। আমার নবী বাবা চৌকাঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবীর চোখের পানি গড় গড় করে পড়তে লাগলো। ফেরেশতা বলছে, নবী গো আপনার জন্য তো জাহান্নাম আল্লাহ বানাননি, আপনি তো জান্নাতি, আপনি তো জান্নাতি, এমন করে কাঁদছেন কেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী কি বলেছিলেন, ও ফেরেশতা আল্লাহকে বলো এই জাহান্নামের আগুন আল্লাহ যে তৈরি করেছে আমার উম্মত উম্মতের জীবনে দেখিনি, জীবনে লক্ষ্য করিনি, একবার যদি দেখতো তারা কি মনে করত। কিন্তু আমি নবী পাক বলছি এই জাহান্নামের আগুন আমার উম্মতেরা কিন্তু জ্বলবে না। কি গো আবার আপনার নবী বললেন জাহান্নামের আগুনে আমার উম্মতেরা জ্বলবে না। আল্লাহ আমার উম্মতের নাজাত দিয়ে দিন, আল্লাহ ওদেরকে মুক্তি দিন। ওরা গুনাহগার, ওরা খাতাকার, সিয়াকার, ওরা বদকার, ওদের একটু মুক্তি দেবেন। আল্লাহ রহমতের দরজার জোশ মুড়বে, আল্লাহর ভান্ডারের রহমতের দরিয়ার যখন জোশ মরবে আল্লাহ পাক কি সুন্দর করে বলবেন, ও নবী কোনো চিন্তার কারণ নেই, আমি আল্লাহ বলছি যারা খাঁটি উম্মতি মুহাম্মাদি হবে এই জাহান্নামের আগুন যদি দুনিয়ার জমিনে ওরা দু ফোঁটা চোখের পানি ফেললে আসতে পারে, ওই পানির বিনিময় আমি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না? তাই মুমিনেরা উঠতে বসতে কাঁদে এই জাহান্নামের ভয় করে, আল্লাহর ভালোবাসায় নবীর প্রেমে তারা কাঁদে। এখন আর কান্না আছে? এখান থেকে 30 বছর আগে আমি ওয়াজ করেছি, 40 বছর আগে আমি ওয়াজ করেছি, তখন মানুষের মধ্যে একটা আবেগ ছিল, মানুষের মধ্যে একটা প্রেম ছিল। মাহফিলের নাম শুনলে চুপ করে সে বসতো, দুনিয়ার কোনো কাজ করতো না। আর এখন বাড়ি বাড়ি 8 জন 10 জন 15 জন 20 জন করে কুটুম, খাবার তোড় আলাদা, জান ভরে খাচ্ছে। আর কচির মা খাদিমও করতেছে খুব, ওর মন ভরে যাচ্ছে। বাবা এসছে কিন্তু এই মিলাদের নাম করে, জি এসছে মাহফিলের নাম করে, কিন্তু খেয়েই যাচ্ছে। জি আজকের বলবো একটু ফিরে আসে, একটু ফিরে আসে।
এটা আপনার লাভ, লস নেই। আল্লাহর নাজ নিয়ামত সব কিছু নবী আমার দেখলেন, দেখার পরে আমার আপনার নবী আল্লাহর দরবারে আবার বসে বসে কাঁদতে লাগলেন। নবী আমার যখন কাঁদে, চোখের পানি ফেলে, আল্লাহ পাক ডেকে, হাবিব বারবার তুমি কাঁদছো, কারণ কি? এত চোখের পানি ফেলছো কারণ কি? ব্যাপারটাকে তুমি বলো। নবী আমার বলেছিলেন, আল্লাহ আমি তোমার বন্ধু, তোমার দোস্ত, আমার উম্মত উম্মতানির উপায় কি হবে? তারা বড় গুনাহগার, তারা বড় খাতাকার, তারা বড় পাপী তাপী, দুনিয়ায় অন্যায় করে গুনাহ করে গুনার সাগরে ডুব দিয়ে তারা কবরে ধরা পড়বে। আমি নবী পাক কি করে চোখে দেখবো? আমি নবী পাক কি করে থাকবো? এই জন্য কান চোদের উপায় কি হবে? আল্লাহ পাক বলেছেন, নবী গো একদম চিন্তা করো না, আমি যেদিন মহাময়দান করবো, কিয়ামত করবো, তোমার উম্মত উম্মতানির আমি আল্লাহ পাক নিজে আগে বিচারটা করবো রে। কত বড় রসুল চেয়ে নিয়েছেন, মহাময়দানে সমস্ত নবীদের উম্মতের আগে আমাদের বিচার আগে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় খোশ খবর। জি, আজকে রে আমরা বুঝলাম না, এমন পাগল নিজের ভালো বোঝে, কিন্তু আজকের আমরা বুঝতে পারলাম না, তাই দুঃখ লাগে। বুঝবেন কবে বাবা? হ্যাঁ, সেই নবীকে চিনলে না, সেই নবীর একটু মানলে না, নবীর প্রেমে পড়লে না, নবীর প্রেমের মাল একটু গলায় পড়তে পারলেন না। তাই আসুন আমি একটা আলোচনা আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, সেই নবীর প্রেমের কথা। একটু প্রাণ খুলে আওয়াজ তুলে সবাই মিলে একটু দরুদ একটু আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহুম্মা একটু জোরে বলে, আরেকটু জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা, যেথায় নবী কেঁদে কেঁদে হয় গো যার যার। কত হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, পথের ধারে কেঁদে কেঁদে আমি হই গো যার যার। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, সেই নবীকে আজ আমরা চিনতে পারিনি। বেঈমান আবু জেহেল হাতের মুঠোর মধ্যে কাঁকর নিয়ে বলেছিল, মুহাম্মদ আমার হাতের মুঠোয় কি আছে, যদি তুমি বলতে পারো আমি কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান, তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি বলবো না, হাতের মুঠোয় কি আছে ওই বলবে। আমার নবী পাক অনুমতি দিলেন,
আর আবু জেলের হাতের মুঠোয় কে আছো তুমি সাক্ষ্য দাও। ওই কাকর আবু জেলের হাতের ভিতর থেকে বিশ্ব নবীর নাম উচ্চারণ করেছিলেন। বেঈমান আবু জেহেল, কপাল ফাটা, নসিব খারাপ বাবা। ওই কাকর গুলো বিশ্ব নবীর মুখে ছুঁড়ে মারল, ও মোহাম্মদ তুমি পাথরে জাদু করে ফেলেছ। আল্লাহর নবীর দিকে যখন ছুঁড়ে মারল, কিতাব এসেছে যে পাথরগুলো আবু জেহেল নবী দিয়ে ছুঁড়ে মেরেছিল, ওই পাথরগুলো নবীর পায়ে সিজদা করলো। তবুও বেঈমান বিশ্বাসঘাতক কলেমা পড়িনি। জি, আবু জেহেল বলেছিল, ও মোহাম্মদ আকাশের চাঁদ যদি দুভাগ করতে পারো আমি কলমা পড়ব। আমার নবী মনে মনে করেছিল দেখি চাঁদকে দুভাগ করে দেখিয়ে দেই, যদি ইমানের কলমা পড়তে পারে। আমার নবী কাবার পাশে যে একটা পাহাড়কে হাজিরা দেখেছে, ওই পাহাড়ে দাঁড়িয়ে আমার রাসূল পাক কি করলেন, এই শাহাদাত ইশারা করেছিলেন। করার সঙ্গে সঙ্গে ওই চাঁদ দুটো ভাগ হয়ে গেল, একটা পশ্চিম দিকে, পূব দিকে, আর একটা চলে গেল। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে বলছে, মোহাম্মদ আমি মনে করেছিলাম তুমি কাকরে জাদু করো, কিন্তু চাঁদেও জাদু করতে পারো। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বললেন না? এক দুবার না, 4000 বার আমার বিশ্ব নবী আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত দিয়েছিল। বেঈমান শুনিনি, বেঈমান মানিনি। জি, কপাল ফাটা। কিন্তু আরবের বীর, আরবের পালোয়ান খাত্তাবের বেটা উমার কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলেন? জি, সেই রসুলকে যদি চিনতাম আজকের কপাল খুলে যেত, কিন্তু চিনতে পারিনি। যেদিন আমার প্যারা নবী মদিনার রাস্তা দিয়ে আসছেন হেঁটে 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 হেঁটে, নবী আমার দেখতে পেলেন বাবা গাছের গোড়ায় একটা বনের পশু হরিণ বাঁধা আছে। আহারে আমরা নবীকে চিনিনি গো। আরে বনের পশু বাবা নবীকে দেখে ঝরঝর করে কাঁদতে লাগলো। আমার দিনের নবী, রহমতের নবী ওই পশুটার কাছে যে প্রশ্ন করলো, বাবা পশু, ও বনের হরিণ, তুমি এমন করে কাঁদো কেন, ব্যাপারটা কি? বলে নবী গো, আমি বড় বেকায়দায় বিপদে আছি। আল্লাহর নবী ডেকে বলেন, কি বিপদ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনের ব্যথা আপনি ছাড়া কেউ জানবে না। আল্লাহর নবী যে গাছের নবী, আল্লাহ নবী যে মাছের নবী, আল্লাহ নবী যে জীবজন্তুর নবী, তার জ্বলন্ত প্রমাণ এটা দেখতে পাবে। আমার নবী পাক বলল, বাবা কি মনের ব্যথা? বলে নবী গো, আজ 3 দিন হয়ে গেল শিকারী আমাকে শিকার করেছে।
জঙ্গলে জাল পেতে আমি জালে পড়ে গেছি। এই শিকার আমাকে শিকার করে গলায় দড়ি বেঁধে নিয়ে এসেছে। কিন্তু আমার ব্যাটা কি জানেন, আমার দুটো কচি কচি বাচ্চা আজ তারা জঙ্গলে বনে মা মা বলে কাঁদছে। আমি মা, তারা 3 দিন দুগ্ধ খায়নি, আর মাকে যদি না পায় ওই জঙ্গলে তারা মরে যাবে, দুনিয়াতে চলে যাবে। নবী গো, আমার গলা দড়ি খুলে দিন, একবার আমি দুগ্ধ পান করিয়ে আমার চেহারাটা একটাবার আমি দেখিয়ে চলে আসি। আমার নবী, আমার রহমতের নবী, দয়ার নবী, আহা কি দয়া, কি মায়া। বনের পশুর কথা শুনে আমার রহমতের নবী পশুর গলার দড়িটা খুলে দিয়েছিলেন। যাও, তুমি না আসা পর্যন্ত আমি আব্দুল্লাহর বেটা এখানে বসে আছি। যাও, তুমি মনের আবেগ মিটিয়ে তোমার বাচ্চাদের দুধ খাবে, চলে এসো। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে রহমতের নবী, ভাবলেন জি। বনের পশু ছুটে ছুটে জঙ্গলে বনে চলে গেল। যাবার পরে বাচ্চাদের ডাক দিল, বাচ্চারা তোর একবার চলে আয়। বাচ্চারা কোথায় ছিল? ছুটে ছুটে মা 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 যখন ডাক দিয়েছে সবাই মার কাছে হাজির। আম্মা জান, আজকের 3 দিন কেটে গেল, পাহাড়ের গর্তে খুঁজি, জঙ্গলে খুঁজি, ও মা মা তোমাকে তো খুঁজে পাই নে মা, কোথায় ছিলে বলো? 3 দিন আমাদের দেখা দাও না, 3 দিন আমাদের দুগ্ধ দাও না, বলো ব্যাপারটা কি, কোথায় তুমি ছিলে বলো মা। বনের পশু ডেকে বলছে, বাবারা আমি বলবার ব্যাখ্যা দেওয়ার সময় নাই, তোদের মহব্বতে পড়ে আমি বড় অন্যায় করে এসেছি। তোরা জহমের মতো দুগ্ধ পান করে আমার মুখটা একবার দেখেলে। বাচ্চা দুটো ডেকে বলছে, মা কি অন্যায় করেছে বলো? বনের পশু ডেকে বলছে, বাচ্চারা তোদের মায়া সহ্য করতে না পেরে আমার দিনের নবীকে বেঈমানের কাছে আমি বন্দী রেখে এসেছি। জানিস না আমার নবীকে চেনে না, আমার নবী কুলমকুলকের নবী, আমার নবী সারা বিশ্বের নবী। ওই নবীর গলা আজকের আমার গলা দড়িটা যদি নবীর গলায় পরে টানে, কেমন করে নবীর কাছে মুখ দেখাবো? দেখাবার তো উপায় নেই। তাই তোর একবার দুগ্ধ খেলে বিশ্ব নবীকে আমি এই জামিন থেকে রেহাই দিতে চাই। আহ বাচ্চারা, ওদের কাছে কে জীবনে ওয়াজ করেছিল বাবা? ওদের কাছে কে বক্তব্য দিয়েছিল? এই নবীর কথা কে বলেছিল? ওই বাচ্চারা বুঝতে পেরেছে, বাচ্চারা জানতে পেরেছে তিনি হলো বিশ্বের নবী। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? হায় হায় মুসলমান, কপাল ফাটা, আজকের আমরা চিনলাম না। এদিকে বেঈমান শিকারী তাকে দেখে গাছের গোড়ায় বনের পশু নেই, আব্দুল্লাহর বেটা দড়ি নিয়ে বসে আছে। আমার নবী নীরব নিথরে বসে কোনো কথা বলে না। ওই বেঈমান বিশ্বাসঘাতক পিছন দিক দেশে বলছে, মোহাম্মদ বলো বলো তোমার হাতে সেই পশুর দড়ি, সেই হরিণ পশু কই বলো? আমার রাসূল জীবনে মিথ্যে বলিনি। যারা মক্কা শরীফ মদিনা শরীফে গেছে বাবা, যাবার পরে চোখে দেখে এসেছে
আমার রাসূল পাকের নাম আল্লাহ আমিন। নবী আমার ডেকে বলল, ও বাবা শিকারী, তুমি মনে কিছু করো না বাবা, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমি দড়িটা খুলে দিয়েছি, এই তো আমার হাতে দড়ি, আমি কথা দিচ্ছি বাবা ওই বনের পশু চলে আসবে রে। শিকারী ডেকে বলেছিল, মোহাম্মদ ও আব্দুল্লাহর বেটা, আমি জানি জীবনে তুমি মিথ্যে বলনি, কিন্তু আজকের ক্ষেত্রে আমার মনে ডাউট হচ্ছে, ওই বনের পশু ছাড়া পেলে আবার আমার হাতে আসবে, এটা আসতে পারে না, এটা আমি মানবো না। তো আব্দুল্লাহর বেটা মনে রেখে দিও, যদি বনের পশু না আসে, ওই বনের পশুর গলার দড়িটা তোমার গলায় পরিয়ে আমি শিকারী কিন্তু টানাটানি করব। নবী আমার বললেন, বাবা শিকারী, আমি অনুমতি দিলাম, তুমি যা ইচ্ছা তাই করবে, আমি বাধা দেব না। তাই এইটা তুমি ইয়াদ রেখো, বনের পশু ঠিক আমার কাছে আসবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোন নবী? হ্যাঁ, সেই নবীর মাহফিল। আমরা মুসলমান, আর কত বলবো আপনাদের কাছে বাবা, কত শোনাবো আপনাদের কাছে। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী বাবা গাছের গোড়ায় বসে, নবী আমার তাকে দেখে দুটো কচি কচি বাচ্চা আগে আসছে, আর মা পিছনে চলে আসছে। আল্লাহর নবী নীরব নিতরে বসে আছে। ওই বনের পশু গুটি গুটি পায়, বনের পশু ছুটে ছুটে আল্লাহ নবীর পাক চুমো খায়, গড়াগড়ি দেয়। ওই বাচ্চাদের চোখের পানি আমার বিশ্ব নবীর পায়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী প্রশ্ন করল, ও বনের পশু, ও বাচ্চারা, তোমরা আমার পায়ে চুমা দিচ্ছ, কাঁদছো কারণ কি? বনের পশুগুলো ডেকে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমার মা জননী আমাদের মহব্বতে পড়ে আমার মা বড় মারাত্মক অন্যায় করেছে। ও নবী, আমরা জঙ্গলে মরে যেত, দুনিয়াতে চলে যেত, আমার মা এমন কাজ কেন করলো? আজকে দিনের নবীকে আমার মা কেন জামিন রাখলো রে? নবী গো, আপনি আমার মার অন্যায় আগে মাফ করে দিন, আমার মার অন্যায় আগে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। একটু জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? বনের পশু কিভাবে চিল্ল, আর আজকের আমরা কিভাবে চিল্লাম? একটু মিলিয়ে লাও বাবা, একটু মিলিয়ে লাও। জি, আল্লাহু আকবার। একটু ভাবলেন না, একটু চিন্তা করলেন না? আজকে সেই আমি ওটার থেকে শুরু করে এত ডাক দিচ্ছি, তবু ডাকের সাড়া নেই। ঘাপসি মেরে আছো। আমাদের বাচ্চারা, ছেলেরা, ওরা কি অন্যায় করেছে এই মাহফিল দিয়ে? ওরা কি অপরাধ করেছে আল্লাহর জান্নাতের বাগান লাগিয়ে? জি, আজকের বাচ্চা বাচ্চা যুবক তরুণেরা আজকে তারা রাত জেগে মোবাইলে তারা খেলছে। জি, মোবাইলে খেলছে, কিন্তু একটা ঘন্টা এখানে বসবে সে সময় নেই, সে সময় নেই। আজকের আমাদের কপাল এত বিপদ কেন বাপ? আমাদের মুসিবত কেন এত বাবা?
জি, একটু ভাবলেন না, একটু চিন্তা করলেন না? আজ আমরা আছি কোথায়? হ্যাঁ, আজ আমরা আছি কোথায়? আল্লাহু আকবার। বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে। কার কাছে এই দিনের কথা আমরা বলবো বাবা? কার কাছে দিনের কথা শোনাবো? হ্যাঁ, কার কাছে আমরা দিনের কথা বলবো? জি, আজকের আমি আপনাদের কাছে বলছি, বাবা সময়টা লস করে দিলেন, আমার তরুণ যুবক সময়টা নষ্ট করে দিলেন। জি, একটু এখানে বসলে কত ফায়দা হতো বাবা, কত নেকি হতো। হ্যাঁ, নেকির পাহাড় নিয়ে আজকের আপনি বাড়ি চলে যেতেন। কিন্তু কপাল খারাপ, নসিব খারাপ। আল্লাহর নবী বনের পশুকে ডেকে বললেন, বাবা বনের পশু, আমি বিশ্ব নবী তোমার মার অন্যায় মাফ করে দিলাম। বাচ্চা দুটো খুশি হলেন, মা খুশি হলেন। আল্লাহর নবী রহমতের নবী তখনও দড়িলে বাবা বসে আছে। শিকারী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা চিনতে পারিনি, বনের পশু চিনতে পেরেছে। নবী গো, আমি জবান দিলাম আর জীবনে শিকারী করব না, আমার ইমানের কালমা পড়িয়ে দেন, আমি মুসলমান হতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই রে, আজকের সেই কলমা পড়া মুসলমান আমরা, কি অবস্থা আমাদের, কি অবস্থা। জি, আজকের বনের পশু সে ইহুদিকে কলমা পড়ালো, নবীর কথা মানলো, নবীর কথা চিনলো, শুনলো। আজ আমরা শুনতে বুঝতে পারলাম না, দুঃখ লাগে। তাহলে এতে কি বুঝলাম? নবী আমার জীব জন্তুর নবী, নবী আমার কাকরের নবী, নবী আমার চাঁদের নবী। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জি ভাইরা, আজকের সেই নবীকে যারাই চিনেছে তারাই মেনেছে, যারাই চিনেছে তারাই মেনেছে। আজকের আমরা চিনতে পারিনি বলে আজ আমাদের কপালে এই দুঃখ। ফরিদউদ্দিন আত্মা, ওনার মা দেখে বললো, বাবা ফরিদ তুমি নামাজ পড়ো, মিষ্টি পাবে। মা বলছে, বাবা ফরিদ তুমি নামাজ পড়ো, মিষ্টি খাবে। ফরিদ মার দিকে তাকে বলছে, মা গো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়? বলছে হ্যাঁ। দেখেন মার দূরদর্শী কত, মার চিন্তা কত। ফরিদের মা প্রত্যেকে সমাওয়াক্তে বাবা নামাজের পাটি বিছিয়ে দেয়, আর ঠোঙায় ভরে বাবা নামাজের পাটি তলে মিষ্টি দেয়। বাবা ফরিদ নামাজের পাটিখানা তুলে বাবা মিষ্টি দেখতে পাক, প্রত্যেক ওয়াক্তে মিষ্টি পাক। মা প্রত্যেক ওয়াক্তে নামাজের পাটিতে মিষ্টি দেয়। আল্লাহর ফরিদ নামাজের পাটি তুলে মিষ্টি পায়। কি নামাজি বাবা, কি নামাজি বাবা। ফরিদউদ্দিন আত্মা নামাজ ছাড়ে না বাবা, নামাজ কিন্তু পড়েই চলেছে।
একদিন মা জননী পেটে ধরা মা জনম দুঃখিনী মা পরীক্ষা করছে, বাবা আজকের মিষ্টি দেব না, খালি পাটা আমি বিচে দেখব আমার ফরিদ নামাজ পড়ে কিনা। ভাইরা, আমার আপনার মা বাবা প্রথম জীবনের স্কুল আমার আপনার মা। মা যেভাবে আওলাদ সন্তান গড়তে পারে এইভাবে স্কুল কলেজে সন্তান গড়তে পারে না। এই জন্য মা কি বলা হয় প্রাইমারি স্কুল মা। আজকে যদি মা ভালো হয়, মা নামাজি হয়, মা যদি বোরকাওয়ালা হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান জীবনে বিয়ারা মারে না, সন্তান আল্লাহর ওলি বেনে যায়। আমাদের ভারতবর্ষের রাজা খাজা গরিবের নবাব মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি, যিনি আজমিরের মাটিতে ঘুমিয়ে আছেন বাবা, যিনি আরব থেকে চলে এসেছেন, ওনার বাড়ি হল ইরাকে বাবা। এই ভারতের জমিনে আসার পরে একদিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, কত বড় সাধক ব্রিটিশ আমার খাজা বাবা রওজা ভাঙতে গেছে, পারিনি। বর্তমান এরাও ভাঙার চেষ্টা করেছে, ও ধারে যেতে পারিনি। জি, কারণ খাজা বাবা কবরে এখনো জিন্দা। জোরে বলুন, চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? ওলিরা তো মরে না, ওলিরা মরে না। আমার হাড়ো আব্বাসউদ্দিন গোরাচাঁদ এখনো মরিনি। আমার মা বোনেরা আল্লাহর ওলিদের বেশি মানে তেলের বোতল, আজকের পানির বোতল আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের দরবারে দিয়ে আসে। সেই পানি নিয়ে আল্লাহ বুকে ডলে, সেই পানি নিয়ে গোসল করে। অনেক মেয়েরা বলে আল্লাহর ওলির দরবারে এই তেল পানি আল্লাহ আমাদের রোগ থেকে অনেক সময় মুক্তি দেয়। ভক্তিতে মুক্তি বাবা, ভক্তিতে মুক্তি। এখন আমি আপনি ওষুধ ছাড়া চলি নে। এখান থেকে 30 বছর আগে পানিতে ফুকলিতে, জি আমার চাঁদপুর হুজুর কিবলা, আমি সঙ্গে তো ছিলাম, মানুষ ফুকলিত। জি আল্লাহু আকবার, কত বিশ্বাস করত। এখন সে বিশ্বাস নেই বাবা। এখন ট্যাবলেট বড়িতে 6 লাখ। জি আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর, ওনার মা রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছে, বাবা মঈনুদ্দিন তুমি যে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছো, এটা তোমার বাহাদুরি না, একমাত্র আমি মামার বাহাদুরি। খাজা বাবা ডেকে বলল, ও মা, ও মা, আজকে আমি মুসলমান বানিয়েছি আল্লাহর হুকুমে, আর তুমি বলছো তোমার বাহাদুরি, কারণটা কি? মা 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 খাজা বাবার মা ডেকে বলেছিল, বাবা তুমি আমার কলিজার টুকরা, 2.5 বছর তুমি দুগ্ধ পান করেছিলে, একদিনের তরে আমি বিনা ওযুতে আমি তোমার দুগ্ধ দেইনি। কি বুঝলে?
হ্যাঁ, আজকের বিনা অজুতে দুগ্ধ দেয়নি। জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন মা কেমন ছিলেন আর আজকের বর্তমান কিছু কিছু আমাদের মা কেমন, একটু মিলিয়ে নেন। কিন্তু ফরিদের মার ব্যাপারটা আলাদা। প্রত্যেক দিন নামাজের পাটির তলে মিষ্টি দিয়েছিলেন। জি, একদিন মা জননী মিষ্টি দেয়নি। মা পরীক্ষা করছে আমার ফরিদ নামাজ পড়ে না ছাড়ে, আজকে দেখব। তাই মা জনম দুঃখিনী মা খালি পাটি বিছিয়ে মা আমার সংসারের কাজ করছে। বাবা ফরিদ প্রত্যেক দিন যেমন নামাজের পাটি তুলে পাটিতে বসে মিষ্টি খায়, ওই দিন মা মিষ্টি দেয়নি। বাবা মা মা উকি মেরে দেখে সোনার মানিক ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিনের মতো নামাজের পাটি তুলে ওই দিনও মিষ্টি খাচ্ছে রে। তাই মা 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 ডেকে বলছে বাবা ফরিদ আজকে তুমি কি খাচ্ছ বলো। ফরিদ বলছে মা জননী প্রত্যেক দিন যেমন মিষ্টি খেত আজকে তো মিষ্টি খাচ্ছি মা, তবে মনে রাখবেন জেনে রাখবেন অন্য দিনের মিষ্টি আর আজকের মিষ্টি মা অন্য দিনের মিষ্টির সঙ্গে আজকের মিষ্টির কোনো টালি হয় না। মা মা হাত দুখানা তুলে আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ আমি তো আজকের মিষ্টি দেইনি, কিন্তু আমার ফরিদ কি মিষ্টি খাচ্ছে। মা জননী বাবা দোয়া করার পরে রাতের বেলা স্বপ্ন দেখছে, ও ফরিদের মা তুমি যে মিষ্টির লবণ দেখিয়ে তোমার বাচ্চাকে নামাজি বানিয়ে দিয়েছো, আর দুনিয়ার কোনো মিষ্টি লাগবে না, প্রত্যেক দিন এই নামাজের পাটিতে আল্লাহর জান্নাতের মিষ্টি যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলেন? হ্যাঁ, আর আজকের আমরা কি নামাজ পড়ি, নামাজের মধ্যে খুলুসিয়াত নেই, নামাজের মধ্যে ত্যাগ নেই। পড়লে হয় তাই পড়ি, জি বাজারের নামাজের মতো। জি বাজারে যেমন নামাজ পড়ে আমরা ওই রূপ নামাজ পড়ি, মানে ফুরুনে নামাজ। জি সূরা কেরাত ঠিক মতো পড়ছে কিনা মন তো বলছে। নামাজে যখন তুমি আমি দাঁড়াবো নিয়ত করে নিতে হবে আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখছো, এই নিয়ত করে তুমি দাঁড়িয়ে যাও। এই নামাজ তুমি পড়লে ওই নামাজটা তোমার খুলুসিয়াত নামাজ। আজকে সে নামাজ আমাদের মধ্যে নেই বাবা, নেই। বাগে চক্করে জুম্মার দিনটা একটু ভরে যায়, অন্য দিন দুজন তিনজন করে মুসল্লি অনেক জায়গায় বাবা, অনেক জায়গায়। কেন বাবা তোমার আল্লাহর প্রতি এত অনীহা কেন? একটা জমি কিনতে গেলে কতবার তার পরীক্ষা করো বাবা,
হ্যাঁ, তার পর্চা ঠিক আছে কিনা, তার নামে আছে কিনা, তার পেছনে দলিল আছে কিনা, এত দেখছো। আর নামাজ হচ্ছে আল্লাহর জান্নাতের চাবি। যে নামাজ মিরাজ থেকে নবী এনেছিলেন, সেই নামাজের মধ্যে আমাদের মন নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, উঠে গেছে বাবা। আল্লাহর আলী কেতাব এসেছে, আমার নবীজির ছোট জামাই হযরত আলী, উনি কি নামাজ পড়েছেন সারা পৃথিবী চমকে দিয়েছেন। একটু জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানতে আলী শেরে খোদা বাবা কাররামাল্লাহু ওয়াজহাহু ফিরেছেন। তাকে দেখে আলী হুজুরের শরীর থেকে রক্ত গল গল করে বেরুচ্ছে। তীরের পর তীর, তীরের পর তীর আলীর বুকে, আলীর পিঠে বিঁধে গেছে। না না না, মদিনার মসজিদে যখন এসেছে, আব্বা জান গো, হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাবা তীরগুলো বার করতে যাচ্ছে, উনি ছটফট করতে তীর বার করতে পারেন না। আমার দয়ার নবী মদিনার মেম্বারে বসে আছে, আমার নবী পাক ডেকে বলছে, বাবা আমার আলীর কষ্ট দিও না, জি আমার আলীর কষ্ট দিও না। সাহাবীরা বলছে, নবী গো, তীরগুলো বার করতে না পারলে হযরত আলীর ক্ষতি হবে, ক্ষতি হবে, তীরগুলো বার করি। রাসূল বলল, না, তীরগুলো বার করতে পারবে না। কেন? আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবীরা, আমার আলী যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, তাহার ইমামতিতে দাঁড়িয়ে যাবে, আমার আলীর শরীরে যত তীর বিঁধে আছে সব তীরগুলো আমি রাসূল পাক বলছি বার করে নেবে। আমার নবী পাক মদিনার মসজিদের ইমাম, বিশ্ব নবী, রহমতের নবী হযরত আলী পিছনে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী নামাজ পড়বেন, যেই তাহার বিবেদে দাঁড়িয়ে গেছে, বাবা নবীর কথা মতো যত তীর বিঁধেছিল সব তীরগুলো বার করে নিল। আলী হুজুর নামাজে তাহারিমা বেঁধে দাঁড়িয়ে আছেন, এক বিন্দু আলী হুজুর বুঝতে পারেন না। কি বুঝলেন? আমাদের মতো 4 রেখাতে নিয়ত করে 3 রেখাতে সালাম ফিরচ্ছে চাচা, হ্যাঁ, বাইরে গুড়ির ভাঁড়, কেউ নিয়ে যায় কি চাচা চিন্তা করছে। জি, কি নামাজ আমরা পড়ি বাবা, কি নামাজ পড়ি। এই জন্য আমাদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না, আমাদের দরবারে কবুল হয় না। এটা তো গেল হযরত শেরে খোদা আলীর নামাজ। আর মা ফাতেমার নামাজ কি ছিল? আহ, কি নামাজ মা ফাতেমা পড়েছিল। আজকের বিশ্ব সুন্দরী, আল্লাহর জান্নাতের রানী মা ফাতেমা, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রায় প্রায় মা ফাতেমার বাড়ি যেতেন, ছোট মেয়ে তো। নবী পাক প্রত্যেকদিন একবার করে ফাতেমার বাড়ির থেকে দেখা করে আসতেন, ঘুরিয়ে আসতেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী একদিন গেলেন, যাবার পরে তাকে তাকে ফাতেমার ঘরে একটা গর্ত করা আছে। আল্লাহর নবী দেখে অবাক,
কি ব্যাপার কি ব্যাপার? আমার মা ফাতেমা, আমার মা ফাতেমা গর্ত কেন, ব্যাপারটা কি? আল্লাহর নবী চিন্তা করতে লাগলো, ফাতেমাকে প্রশ্ন করলো, মা তোমার ঘরে গর্ত দেখছি কেন মা, ব্যাপার কি? ফাতেমা কি বলেছিল? আব্বা জান গো, আমার ঘরে গর্ত কেন জানেন না? আমি ফাতেমা আব্বার ছোট মেয়ে, আমি যে কাপড়টা পরে আছি 72 জায়গা তালি সেলাই করে করে ছোট হয়ে গেছে। আব্বারে, যদি শাড়ি আমি মাথায় ঢেকি আমার পাগলা হয়ে যায়, আর পায়ে যদি ঢেকে দেয় মাতাগলা হয়ে যায়। মাতাগলা করে নামাজ হবে না আব্বা জান, কিন্তু নামাজ তো ছাড়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে আল্লাহর জান্নাতের চাবি। ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, ইয়া হাবিবাল্লাহ আব্বা জান, তোমার ফাতেমা নামাজ কি করে ছাড়বে? তাই আমি ফাতেমা একটা কৌশল অবলম্বন করলাম, ঘরের ভিতরে আমি গর্ত করলাম। গর্ত করার পরে আমার পা দুটো খালি ওই গর্তে লাফিয়ে দেয়, ওই কাপড় মাথায় ঢেকে আমি ফাতেমা আল্লাহর নামাজ পড়েলে না রে দেখবে। কি বুঝলেন? হ্যাঁ জি, এ কি কফি বেচার কাজ? হ্যাঁ, বেগুন বেচার কাজ? জি, আল্লাহর নবীর আওলাদেরা কি নামাজ পড়েছিল, আজকের আমরা কি নামাজ পড়ি বাবা? তা আজকের আমি অনাই বিনয় করে বলছি, নিজের জীবনটা মাটি করবেন না, নিজের জীবনটা শেষ করবেন না। আমি গুনাহগার, আপনাদের এলাকায় মাঝে মাঝে আসি। এই গতদিন আপনাদের সবজি বাজারে এলাম, তার কিছুদিন আগে আমার স্নেহের বাবলুর বাড়ি এলাম। আপনারা অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, আমি জানি। বেড়া সাফায় দেখা হলে কম বেশি প্রত্যেক অন্তত একটু খোঁজ খবর নেয়, ভালোবাসেন। কারণ আজকে দেখতে দেখতে এই 53 বছর আমার ওয়াজের বয়স, 1 বছর না জি, এই 53টা বছর ওয়াজের বয়স চলছে। আজকাল না বাবা, আপনাদের দোয়া, প্রত্যেক মানুষের সঙ্গে সেই সুসম্পর্ক, ভালোবাসা, প্রেম আল্লাহ পাক রেখে দিয়েছে। জি, তাই আজকে আমি বলবো, আপনারা ভালোবাসেন বলে বলছি, এইরূপ মাহফিল আসবে। যারা এখন এদিক ওদিক আছেন, আমার হুজুর আসবে এক্ষুনি, আপনার ভিতরে চলে আসে, আর এদিক ওদিক থাকবে না। আমার কমিটির ভাই যারা আছো, বেশি বাইরে থাকার দরকার নেই, সবাই ভিতরে চলে এসো। অনেক কমিটি, অনেক কমিটি, তোমরা কিছু এখানে এসে বসো, আমার হুজুর আসবেন। যদি লোকজন কম দেখে মনে দুঃখ পাবে, মনে ব্যথা পাবে। আমি এলাকার ভাই, হয়তো আমি কম দেখেছি, আমার ব্যাপারটা আলাদা বাবা, কিন্তু হুজুর যদি কম দেখে তেনার মনটা খারাপ হবে। তিনি পীরের আওলাদ, আমার দাদা পীরের কলিজার টুকরা। জি, এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, আর ঘোরার দরকার নেই, সবাই চলে আসেন, প্রাণ খুলে একটু কালেমা জিকির করেন। কালেমা লা ইলাহা, জোরে বলেন, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। আরেকটু জোরে, ওয়ালা আলে। ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া। যেথায় আছে দিনের নবী মা আমেনার লাল, নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে অনেক তত্ত্ব আপনাদের কাছে পরিবেশন করলাম। আপনারা জানেন আমি যে টুকটুক করে আপনাদের কাছে কিছু আলোচনা করলাম, আপনারা শুনলেন। তবে মনের কানে কথাগুলো রাখবেন, লাভ হবে, লস হবে না। শেষ বেলা একটু আল্লাহর নবীর কথা একটু বলে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী আমার আপনার এতিম করে রহমতের নবী, তিনি বিদায় নিচ্ছে। আমার আপনার নবী তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। আল্লাহর নবী 13 দিন মাতার যন্ত্রণা, আমার নবী আর উঠতে পারেন না, নবী আমার চলতে পারেন না, নবী আমার বেড়াতে পারেন না। 13 দিন মাতার যন্ত্রণা। মদিনা শরীফে সব জায়গায় কান্নার কান্না, শুধু চোখের পানি ফেলছে, নবী বোধহয় থাকবেন না। নবীর বিবিরা কাঁদছে, মা ফাতেমা কাঁদছে, নবীর নাতি কাঁদছে বাবা, নবীর জামাই কাঁদছে বাবা, নবী বোধহয় বাঁচবেন না, বাঁচবেন না। বিশ্ব নবী বোধহয় বিদায় নেবে। সবচেয়ে বেশি কাঁদলো আল্লাহ নবীর ছোট মেয়ে মা ফাতেমা জননী। মেয়ে তো বেশি কাঁদছে। আল্লাহর নবী ফাতেমার কান্না দেখে নবী আমার বলেছিল, মা তোমার মাথাটা আমার বুকের মধ্যে দাও মা। নবীর মেয়ে বিশ্ব নবীর বুকের উপরে মাথা দিলেন। আমার নবী পাক ডেকে বলছে, মা তুমি এমন করে কাঁদছো কেন মা? তোমার এত চোখের পানি পড়ছে কেন মা? আমি তোমার আব্বা থাকবো না, চলে যাব। আমার নবীর মেয়ে আব্বার গলায় মাথা দিয়ে কেঁদেছিল, বলেছিলেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, এই দুনিয়ার জমিন আপনি ছিলেন, আমার বুকে বড় আটা ছিল, আমার বুকে বড় বাঁধন ছিল। আজ আপনি চলে যাওয়ার পরে আমি ফাতেমা আমার মনের জ্বালা কাকে বলবো?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলে আমার উপায় কি হবে? আমি ফাতেমা কার আব্বা বলে ডাকবো? আমি কার কোলের মধ্যে আজকের মাথা দেব? আমার নবী পাক বলেছিল, মা খবরদার তুমি কেঁদো না, আমি ইন্তেকালের পরে 6 মাসের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। ও মা, মাগো আর কেঁদো না, আর কেঁদো না, 6 মাসের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। মা ফাতেমার কান্না, মা ফাতেমার চোখের পানি একটু বন্ধ হলো বটে। আহারে বিশ্ব নবী, রহমতের নবী হঠাৎ বলে না, পাঁচিলের দরজায় বারবার করে কে যেন ঘাদায়, কে আসো নবীর আওলাদ, কে আসো নবীর আওলাদ, একবার দরজাখানা খুলে দাও, আমি বিশ্ব নবীর সঙ্গে দেখা করব। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা আব্বার গলা ধরে কেঁদে বলছে, আব্বু গো, বাইরে তোমার সঙ্গে দেখা করবে বলে ডাকছে, আমি কি করব? আল্লাহ নবী ডেকে বলেছিল, মা যাও যাও, দরজাখানা খুলে দাও, ওকে আটকাতে পারবে না, ওকে বাধা দিতে পারবে না। আরে আমার মা গো, যিনি আজ আমার ডাকছে উনি অন্য কেউ না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা মালিকুল মউত। যারা জাহান কবজ করে, যিনি মার কোলতে বাচ্চা কেড়ে নেয়, যিনি বিবিকে বিধবা করায়, আজকের সেই মালিকুল মউত এসেছে। নবীর মেয়ে গুটি গুটি পায়, বাবা দরজাখানা খুলে দিয়েছে। আল্লাহ নবী, রহমতের নবী আমার, এইবারে দেখতে পেলে মালিকুল মউত নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী, রহমতের নবী পাশে বসে গেল। আমার নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। নবী আমার ডেকে বললেন, আজরাইল তুমি আমার পাশে এসেছো, কি খবর? বলে, নবী গো, আমি এসেছি আল্লাহর অর্ডার নিয়ে, আপনার জাহানটা আমি কবজ করব, তবে বিনা অনুমতিতে আমি আপনার গায়ে হাত দেব না। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নবী গো, আপনি হুকুম দিলে তবে আমি আপনার জাহানটা কবজ করব, হুকুম না দিলে আমি জাহান কবজ করব না। বলুন, আমার নবীর কাছে জাহান কবজ করবে অনুমতি চাচ্ছে, তাহলে কত বড় নবী তিনি ছিলেন বাবা, কত বড় আল্লাহর দোস্ত তিনি ছিলেন। আল্লাহ রসুল বললেন, ও আজরাইল, তুমি আমার জাহানটা কবজ করবে, আমি অনুমতি দিলাম, তবে কয়েক মিনিট দেরি করো, আমার ভাই জিবরাইলকে আমার পাশে একটু আসতে দাও। হযরতে জিবরাইল কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর দরবারে হাজির। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন? এসে হাজির। আমার নবীকে সালাম দিয়ে পাশে বসে বলছে, নবী গো, আমি জিবরাইল হাজির, বলুন আপনি কি বলবেন। আল্লাহর নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল,
আমি জীবদ্দশা তুমি আমার কাছে বহুবার এলে, আমি নবী দুনিয়াতে চলে যাব, বিদায় নেব। আজরাইল আমার পাশে বসে আছে, কিন্তু আমি নবী বিদায় নেব, তাতে কোনো দ্বিধাবোধ নেই। একটাই দাবি, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো খাতাকার, আমার উম্মত তো সিয়াকার, আমার উম্মত তো পাপী, যাদের জন্য আজকে আমি ঘর ছেড়েছি, রক্ত দিয়েছি, দান মোবারক শহীদ করে দিয়েছি। জিবরাইল গো, আমার উম্মতের ভাই কি হবে? আমি নবী একটু কানে শুনতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী বলার পরে জিবরাইল বলেছিলেন, নবী গো একটু অপেক্ষা করুন, আমি আল্লাহর দরবারে যাই। একটু অপেক্ষা করুন, আমি আল্লাহর দরবারে যে শুনে আসি আল্লাহ কি বলতে চায়। জি মাওলানা হুজুর আসেনি, কি বলছে কি? ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক, আল্লাহর জিবরাইল আল্লাহর কাছে আরজু করলেন, আয় আল্লাহ, আপনার নবী আপনার দরবার আসবে, কিন্তু উম্মতের উপায় কি হবে? উম্মতের উপায় কি হবে? আল্লাহ পাক ডেকে বললেন, আমার বন্ধুকে কানতে মানা করো। ও জিবরাইল, আমার বন্ধুকে আরজু করতে মানা করো। নবীর উম্মতের ভার আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলতে পারলে? আর একটু জোরে বলা গেল না? জি, কি বুঝলেন? তাহলে কত বড় নবী, কত বড় পয়গম্বর আল্লাহর, আল্লাহর দোস্ত। হযরতে জিবরাইল কানে কানে বলে, নবী গো আর চিন্তা করার কারণ নেই, উম্মতের ভার আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকের আমাদের ভার আমার আল্লাহ নিয়ে নিয়েছে। আমার নবী মুস্কে হেসে দিলেন, আল্লাহ আমি সত্যি খুশি, আজকের উম্মতের ভার আপনি নিয়েছেন। কিছুক্ষণ পরে হঠাৎ আল্লাহ পাক আল্লাহর দোস্ত বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মাশাআল্লাহ, সব একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, সিলসিলায়ে হক ফুরফুরা